সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে যা হয়, সব কাজেই দেরি হয়ে যাবে এটাই স্বাভাবিক। তাই স্নান করতে 11টা বেজে গেল। আর স্কিন কেয়ার বলতে সেভাবে কিছুই করি না, একটু টোনার লাগিয়ে দিলাম। আর এইদিকে দেখো, 3 বোনে যদি একসাথে থাকে এই হয়। আর এরা আমার ঘরটা ঠিক এইভাবেই অগোছালো থাকে, সেভাবে আর গুছিয়ে উঠতে পারি না। এবারে মাম্মামদের স্নান করার টাইম হয়ে গিয়েছে, তাই ওদের ড্রেসটা আমি রেডি করে রাখছিলাম। টাওয়েলটাও নিয়ে ওদের থেকে বাথরুমে নিয়ে গিয়েছিলাম স্নান করাতে। এভাবে দুজনকে কোনোদিনই আমি স্নান করাই না একসাথে। আজকে মানে যা করাতে যে মুশকিলে পড়েছি, এরপর থেকে আমি আর কোনোদিনও ওদেরকে একসাথে স্নান করাবো না। আর তেলটা আমি ঠিক 1 ঘন্টা আগেই মাখানো হয়। তো আজকে খুব তাড়াতাড়ি ছিল বলে তেলটা মাখিয়ে সঙ্গে সঙ্গে স্নান করিয়েছিলাম। আর দুজনে স্নান করার সময় মানে কি বলবো, ওরা এত আনন্দ পায় সেটা তোমরা দেখতেই পাবে। আর আমি সবসময় একটু গরম জল মিশিয়ে নিই, ঠিক গরম জলে স্নান করাই না, কিন্তু ওই পাম্পে জল উঠলে যে ঠান্ডাটা থেকেই যায়, ওটাকে আমি মানে কাটিয়ে নিই। ঠান্ডা গরম জল মিশিয়ে স্নানটা করাই, কিন্তু গরম থাকে না, গরম জল যতই মেশাই না কেন, অল্প করেই মেশাই। আর ওরা জল দেখলে যে এত আনন্দ পায়, স্নান করাটা আমি মনে করি ওদের সারাদিনে খুব মানে ওয়েট করে কখন স্নান করব। বাপরে বাস, একসাথে স্নান করাতে যে যা আমি হিমশিম খেলাম, আমি তো আর কোনো দিনই একসাথে ওদের দিকে স্নান করাবো না। আমি একজন একজন করে স্নান করিয়ে আর একজনকে নিয়ে স্নান করাই, কিন্তু আজকে মনে হলো দুজনকে না একসাথে স্নান করাই, আর দেরি হয়ে গিয়েছে। তো এই ফার্স্ট আর এই লাস্ট, আমার পক্ষে আর সম্ভব হয় না। তো যাই হোক, এভাবেই আমি ওদের দিকে স্নান করে রেডি করলাম।